আল্লাহ পাক এই জন্যই জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় তোরে নিয়ে আসলাম, এরপরও আমার সাথে তোর নাফরমানি কমে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ইলা আখির আয়াত। বালাগাত মানতেক যারা পড়ায় বা জানে, কাইফা শব্দটা 11টা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন। কাইফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতেকের কায়দায়। আল্লাহরও বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কাইফা দিয়ে শুরু করেন। এটা এতক্ষণ যেটা বলছিলাম, বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই। মার বাবা শুধু এক বিছানায় ছিল, এতটুকু তাদের কাজ। বাকি যা করার বলেন তো কে করেছে? এই মানুষ এখান থেকে হামজা পর্যন্ত হবার পরে যখন নাফরমানি করে, তখন আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করেছে যে কি করে নাফরমানি করে আমারও বিশ্বাস হয় না। কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ চক্করে এইটাই বলে এসেছি আমরা, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম হিসাবে, বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছো, ওই যে বীর্য থেকে পর্যন্ত, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার। আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না। তবে একটা জিনিস আমার আছে, পুঁজি। তোমার ওই রহমান, ওই গাফফার, ওই গফর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছি আমার মাফ করে দাও। এই জন্য যারা তাওবা করার জন্য এখনো রাজি হননি, এখনো পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে আছেন, সুযোগ আছে, আপনারা আশা করছি ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত 12টার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবো, আসো ক্ষমা চাও, ভুল করে ফেলেছো, ক্ষমা চাও। আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পরিণত করতে পারি, বলেন আমিন। মহেশপুরবাসী বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে, পড়ার মতো না, আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে। আমার তো ওই দিবসের কথা মনে হয়ে এখন আফসোস হচ্ছে, আল্লাহ আমি কি সত্যি পড়তে পারবো? আমার এই 24 সালের এটা আগস্ট মাস, যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, চা তোর কোনো হিসাব নেই, শুধুমাত্র এই যে 17 তারিখ আজকে, এই 17 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। যত মানুষ এখানে আপনারা আছেন, বুকে হাত দিয়ে বলেন তো 17 দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব হয়নি। অথচ যে হাদিস পড়েছিলাম, নবীজি বলেন, মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন। কিয়ামতের এই কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন। প্রত্যেককেই 5টা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে। 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না, নিজের সাথে মিলান তো। জালেমদের কথা তো বাদই দিলাম, আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই 5টা বিষয় একটু মিলাই। গোজামিল দিয়ে উত্তর দিলে হবে না, নকল করে গোপালগঞ্জের মতো পাশ করে চাকরি পেলে হচ্ছে না। আমরা A+ পাওয়ার পরও আমাদেরকে দেয় না, আর ওরা 2.5 পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে। কত দুর্নীতি হয়েছে আপনি এবার টের পাচ্ছেন। বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যে এই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে? আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে, আল্লাহ জিজ্ঞাসা করছেন হামজা বলো তো দেখি, একটা জীবন দিয়েছিলাম 60 বছরের, এই 60 বছরে কি করলে? জবাব সঠিকটা দাও। 2 নম্বরের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয়, এবং সাবাবিহি ফিমা আবলা, একটা যৌবন কাল দিয়েছিলাম। 15 থেকে শুরু করে 45 বছরে যে বিশাল একটা যৌবন কাল, এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো? আর যেহেতু যুবকদের কারণে দেশটা স্বাধীন হয়ে গেল, এই যুবকগুলো নাই পার পেয়ে যাচ্ছে। আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না, কি জবাব দেব বলেন?
আমার কিন্তু 60 বছরের ভেতরে যৌবনকালটা ছিল। আল্লাহ আলাদা করে যৌবনকালের কথা নবীজি বললেন কেন? এই কারণে জানিয়েছে, কারণ যুবকদের দ্বারাই সব কিছু পরিবর্ধন করা সম্ভব, যেটা আমরা দেখতে পেলাম। যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই, শুধু এইটাই না, যেহেতু পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে, সংস্কার হওয়া শুরু হয়ে গেছে, আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবেন। যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো? আল্লাহর আইন চাই। আলহামদুলিল্লাহ, তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে যেন দেখান, বলেন আমিন। আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন তো বিজয় হবে। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, যেটা আমরা এখন চর্মচোখে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। একটু যাদের বিবেক আছে, একদম মরে যায়নি, তারা আজ সবকিছু ভুলে ইসলামে চলে আসছে। কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম, শিবির, চরমনা, এরা না, ইসলামের মালিক কে? আর যারা আমরা আছি, আমরা ইসলামের খাদেম। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল 5টার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাআল্লাহ। এই যে বিচারপতির নামে কলঙ্ক, মানব জাতি হিসাবে একদম কুলাঙ্গার এই যে মানিক, বিচারপতির নাম নিলাম এই কারণে, নাম নিয়েও গোনা হবে, কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না। ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি, তার ভেতরে এই অবৈধ বিচারপতি আছে। ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে, বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা চোখে দেখনি? আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না, যদি দেখতাম মনে হয় এরকমই না, একটা টাটকা নির্ভেজাল শয়তান। সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন, তুরিন আফরোজ থেকে বহু শয়তানকে 15 বছর দেখলাম। এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে, চলছে, কায়েম হওয়ার পথে, বাধা দিতে আসলে কিন্তু বিকাল 5টার আগে কোনো ছাড় নেই। এটা তো গেল কামলাদের। আর যিনি জমির মালিক এই যে বসে আছে, উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে, এরপরে উনি কিছু বলছে না, তার মানে ওনার কোনো শক্তি নেই। বিশ্বাস করেন, মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না, এখন হয়তো কিছু বলছে না, গোপনে ওনার কোনো কিছু আছে। যেদিন ধরবে ওইদিন বাপ বলার সময় দেবে না, যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। নৌকায় উঠে পালাতে গিয়েও পারবে কি করে? কারণ ওরে তো আমরা ধরি নাই, ধরেছে কে? এদের কারণে হাজারে, অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায়, ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি। তার বাস্তব প্রমাণ আমি নিজে না, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার তুলেছে। এই যে আমার মামা বসে আছে, মামার শ্বশুর, আমার চাচা ছিল ঢাকায়, বাবা তো ওগুলো বোঝে না ভালো, রাত দিন দৌড়া চাকরি করে বেটা, এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে করবে কি? কারণ যারাই ধরবে, যত বড় উকিল ধরুক, আর এক উকিল তো বসে আছে ওখান থেকে, যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো একটা বিচার হলো। আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তানদের নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়ি দিচ্ছি। এই ন্যায় বিচার। আমার মতো মূল্য চুরির মামলায় যদি 33-32 বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয়, কিসের ন্যায় বিচার? যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে। 15 বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি, পুরাটা হয়েছে অবিচার। আল্লাহ যেটা নিজে এখন ধরেছে। এই জন্য সাবধান, আল্লাহ এমনি কিছু বলছে না। অনেকে মনে করছে এত কিছু করে কিছু হয় না, এখন কিছু টের পাচ্ছে।
আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোর্টে,